ভেবেছিলাম যে বাংলাদেশের মিডিয়ার এখন স্বাধীন, তারা সত্য প্রচার করে, সত্য তুলে ধরে, কিন্তু আমি জানি না যে তারা এরকম কিছু স্বৈরাচারের পক্ষে কিছু অর্থের লোভে তারা বিভিন্ন ধরনের মিথ্যা কিছু প্রচার করতেছে। এখানে যারা দেখছেন আপনারা, আমরা যারা বসে আছি, আমরা 8 বিভাগের কর্মকর্তা, 64 জেলার প্রতিটা ইউনিয়নের কর্মকর্তা এখানে রয়েছে যারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে। আপনি বারবার পটিয়ার ট্যাগ লাগিয়ে, আপনি বারবার অবৈধ নিয়োগের ট্যাগ লাগিয়ে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মিথ্যা কথা আপনি মিডিয়ার মাধ্যমে আপনি প্রকাশ করছেন। আপনি যদি মনে করেন এই ধরনের মিথ্যা কথা, এই ধরনের অযৌক্তিক কিছু তথ্য, অযৌক্তিক কিছু ব্যাখ্যা আপনি যদি প্রচার করেন, আমরা এখান থেকে পিছিয়ে যাব, আমাদেরকে দমন করা যাবে, তাহলে সেই চিন্তাভাবনা আপনার মধ্যে ভুল চিন্তাভাবনা রয়েছে। কঠিন একটি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা 24 ঘন্টার একটি আলটিমেটাম তৈরি করেছি। আমরা আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের যে ন্যায্য অধিকার রয়েছে, যে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি লিখেছেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনি লিখেছেন, আপনি অন্যায়ের পক্ষে লিখেছেন, আপনি অন্যায় করেছেন, সে অন্যায়কে আপনি নিজেই স্বীকার করে আপনি আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করে আপনি যেভাবে আমাদেরকে টার্মিনেট করেছেন ঠিক সেভাবেই আপনি আমাদেরকে চাকরিতে জয়েন করাবেন। এটি হচ্ছে আমাদের 24 ঘন্টার আলটিমেট আজকের দিনের কর্মসূচি। আপনারা ভাবিয়েন না আপনারা এখানে প্রশাসন লিখেছেন, আপনারা এখানে লাঠি চার্জ করবেন, আপনারা এখানে জল কামান ছুড়বেন আর আমরা এখানে জায়গা ত্যাগ করব। আরে আমরা দেখেছি এখানে বাংলাদেশের যারা ছাত্ররা রয়েছে আন্দোলনের মাধ্যমে নিজেদেরকে কিভাবে বিলিয়ে দিয়েছে, কিভাবে তারা প্রতিহত করেছে। আমরা সেখান থেকে, সেই দৃশ্য থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে এই আন্দোলনে বসেছি। আমরা এখান থেকে সরে যাওয়ার জন্য বা আমাদেরকে আপনি ভয়ভীতি দেখাবেন সেজন্য আমরা এখান থেকে জায়গা ত্যাগ করব, সেই চিন্তা আপনি বারবার ভুল করছেন। আপনি বারবার ভুল করছেন বিভিন্ন ধরনের মিথ্যা কথা, বিভিন্ন ধরনের সম্প্রচার করে। আপনি আজকে বসে আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন। আপনি চিন্তা করছেন না আজকে আমি এই চেয়ারে বসে আছি, কালকে যদি আমার এই চেয়ার না থাকে আমার অবস্থা কি হবে, আমার সাথে কি ধরনের অন্যায় করবে, আমাকে পৈশাচিক মানসিকভাবে কিভাবে তারা আমাকে নির্যাতন করবে। আপনার মধ্যে মানবিক কোনো মূল্যবোধ নেই, আপনার মধ্যে মানবতার যে সীমাহীন, মানবতার যে দৃষ্টিভঙ্গি, সেই মানবতা আপনি ভুলে গিয়েছেন। বর্তমান ম্যানেজমেন্টের আন্ডারে আমাদেরকে যে টার্মিনেট করেছে, আপনারা আমাদের ব্যানারে লিখলে দেখতে পারবেন, 3rd ক্লাস পাওয়া এইচআরডির আমির হোসেনের কথা বলছি আমি, যিনি আমাদের যোগ্য কর্মীর যে টার্মিনেশন লেটার লিখেছে, যার মধ্যে নিজেরই যোগ্যতা নাই চাকরি করার, সে আমাদের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমাদের MBA কমপ্লিট করা ভার্সিটির টপ ক্লাস স্টুডেন্টদের, যারা তাদের কর্মযোগ্যতা, যারা তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমে তারা চাকরিতে জয়েন হয়েছেন, আপনি তাদের টার্মিনেশন লেটার লিখেছেন। আপনি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, আপনি বিভিন্নভাবে আপনি তাদেরকে প্রতিহত দমন করার চেষ্টা করছেন। আপনি ম্যানেজমেন্টকে আপনি প্রেসার করছেন, ম্যানেজমেন্টকে আপনি জানাচ্ছেন বিভিন্ন তাদের নিজস্ব সোশ্যাল সাইটের মাধ্যমে আমাদের বিরুদ্ধে লেখার জন্য, আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য। আমাদের যারা সহকর্মী রয়েছে, যারা এখনো চাকরিতে বহাল আছে, আমি তাদের কাছে প্রশ্ন ছুটতে চাই যে আপনারা কতটুকু শিওর, আপনারা কতটুকু নিশ্চিত যে আজকে আপনার চেয়ারটা থাকবে, কালকে আপনার চেয়ারটা থাকবে না। আমরা যেভাবে পথে বসেছি, আপনাকে পথে বসাতে কতক্ষণ? এটি হচ্ছে সম্পূর্ণ তাদের ষড়যন্ত্র, তাদের নিয়োগ বাণিজ্য। তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি জেনেছি তারা নতুন নিয়োগের মাধ্যমে তারা 11 কোটি টাকা তাদের বেতন বৃদ্ধি হয়েছে শুধুমাত্র নতুন নিয়োগের জন্য। একজন 4-5টা ইনক্রিমেন্ট নিয়ে তারা বিভিন্ন ধরনের নিয়োগে বসেছে বর্তমান ম্যানেজমেন্টের আন্ডারে। আপনি বিভিন্ন পত্রিকায় লিখেছেন, আপনি বিভিন্ন লভ্যাংশের কথা এখানে লিখেছেন, বিভিন্ন পুঁজিবাদের কথা লিখেছেন, বিভিন্ন শেয়ার বাজারের কথা লিখেছেন, আপনি বিভিন্ন ঘাটতি দেখাচ্ছেন। আপনি কিসের ঘাটতি দেখাচ্ছেন?
যেখানে আপনি নতুন নিয়োগ বাণিজ্য করে আপনি 11 কোটি টাকা আপনার বেতন বৃদ্ধি করেছেন, আপনি 4-5টা ইনক্রিমেন্ট দিয়েছেন, সেখানে আপনি কিসের প্রতিবাদ, কিসের শেয়ার বাজারের লসের কথা বলছেন, কিসের প্রফিটের কথা বলছেন, কিসের রিজার্ভের কথা বলছেন? আপনি তো আমার যে রিজার্ভ আছে সেই রিজার্ভ পর্যন্ত আপনি খালি করে চলে যাওয়ার জন্য বসে আছেন। আপনারা যে বাণিজ্য নিয়ে বসেছেন, যে নিয়োগ বাণিজ্য নিয়ে বসেছেন, সেই দিন শেষ, সেই একঘেয়েমি, সেই একাগ্রতা, এই ধরনের কোনো দিন নেই বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে যে প্রতিষ্ঠানে হোক, সেটি ব্যাংক হোক, সেটি অন্য কোনো প্রতিষ্ঠান হোক, অন্যায় হবে সেটার বিরুদ্ধে আন্দোলন হবে, অন্যায় করা হবে সেটার বিরুদ্ধে আমরা প্রতিহত করব। শুধুমাত্র আমরা 547 জন নয়, আমাদের সাথে 5000 পরিবার আজকে একত্রে আছে, ঠিক কিনা ভাইরা? আমাদের যদি কিছু হয়, আমরা যদি কোনো ধরনের বিপদ অবস্থায় এখানে আজকে পড়ি, আমাদের 5000 পরিবার কি ঘরে বসে তামাশা দেখবে? তারা কি এই আল-আরাফা টাওয়ারের নিচে তারা এসে অবস্থান করবে না? তারা কি এই আল-আরাফা টাওয়ার ভেঙে দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে না? তখন আপনি কি জবাব দিবেন? তখন আপনার মতো অস্থায়ী ম্যানেজমেন্ট, আপনার মতো অকৃতকার্য ম্যানেজমেন্ট, আপনার মতো অশিক্ষিত ম্যানেজমেন্ট, আপনার মতো থার্ড ক্লাস পাওয়া ম্যানেজমেন্ট, তখন তাদেরকে কি জবাব দিবে? আপনি শুধুমাত্র নিয়োগ বাণিজ্যই নয়, আপনি এতটাই অমানবিক হয়েছেন, আপনার মধ্যে এজিদের যে চরিত্র রয়েছে, সেই এজিদের চরিত্র, সেই শয়তানের উত্তরসূরি আপনি।